দুনিয়া এবং আখিরাতে দোয়া করছে না। এটা আমার বলার উদ্দেশ্য না, বলার মাকসাদ হলো আমি আপনাদের সামনে সূরা লাহাবের একটা পুরা সূরাটাই তেলাওয়াত করছি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তেলাওয়াত করছি। এই হাদিস এবং কোরআনের আলোকে আমার আলোচনা। যখন ইসলাম চলে আসলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে সে তার ঘাড়ে যখন দাওয়াতের ভার আল্লাহ দিয়ে দিলেন, সে তখন পাহাড়ের উপর উঠলো। পাহাড়ের উপর ওইটা বলতেছেন, এ আব্দে মানাফের লোকেরা, বনু হাশেমের লোকেরা, হে কুরাইশের লোকেরা, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, হে আমার চাচারা, আমি আপনাদেরকে যদি বলি পাহাড়ের ওই পারে শত্রু আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রু, আপনারা বিশ্বাস করবেন? তখন সবাই এক বাক্যে বলল, হ্যাঁ মুহাম্মদ, আমরা বিশ্বাস করবো, কারণ তুমি আলামিন। 40 বছর তোমাকে আমরা দেখছি, তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি যা বলবা আমরা অকপটে সেটাকে বিশ্বাস করে নেব। তখন বলতেছেন, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, হে আমার চাচারা, আপনারা সবাই পড়েন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনারা কামিয়াবি হয়ে যাবেন। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়েন তাহলে আপনারা ধ্বংস। আমি আপনাদেরকে সেই জাহান্নামের কথা বলতেছি, যেই জাহান্নামের শুরু আছে শেষ নাই, আপনাদেরকে আজীবন জ্বলতে হবে। আপনারা আল্লাহর উপর ঈমান আনেন এবং আমি যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এটাকে বিশ্বাস করেন। তখন সবার মাথা নিচে হয়ে গেছে যে মুহাম্মদ 40 বছর যে একটা মিথ্যা কথা বলে নাই, সবার মাথা কি হয়ে গেছে? নিচু হয়ে গেছে, যে সে তো একটা মিথ্যা কথা বলে নাই, সে মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু ওই জায়গায় একটা বেয়াদব ছিল। কি ছিল বলেন? একটা বেয়াদব, নবীর আপন চাচা আবু লাহাব। এই মাথাটা গরম হয়ে গেছে, কি বললো মুহাম্মদ, চুনকানি মাখাই দিল। তখন মাথা গরম হয়ে গেছে, সে দাঁড়াইয়া বলতেছে, তাব্বাল্লাকা, এই মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আলি হাদা জামাতানা, এর জন্য কি তুই আমাদেরকে এই জায়গায় একত্র করছস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতে পারেন নাই, নিজের আপন চাচা, আপন চাচা আবার কি বলছে এইটা বইলেই ক্ষান্ত হয় নাই, সে একটা পাথর নিয়ে নবীর দিকে ফিরে মারছে, তাব্বাল্লাকা, তুই ধ্বংস হয়ে যা। নবীর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। নবী বলতেছেন, আমার পিতা নাই, জন্মের আগে আমার পিতাকে হারাই ফেলাইছি, 6 বছর বয়সে আমার মাকেও হারাই ফেলাইছি, আমার এই দুনিয়ায় যাওয়ার কোনো জায়গা নাই। আমার আপন চাচা, আম্মুর রজুলি সিনহু আবি, চাচা বাপের মতোই। সবাই চুপ, আমার চাচা আমার বিরোধিতা করবে। নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবী কিছু বলে না। নবী বলতেছে, আমার চাচা আমার বিরোধিতা শুরু করলো। এদিক দিয়ে চাচি, চাচি কি বলতেছে, পাথর আগাই দিতেছে, মাইরে শেষ করে দাও, মুহাম্মদকে একদম দুনিয়া থেকে বিদায় করে দাও। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। তখন আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ তাআলা কোন নবীকে, কোন আলেম উলামাকে যদি কেউ আঘাত করে, আল্লাহ তাআলাকে এটা বরদাস্ত করতে পারে? কোশ্চেন কালেও না। আল্লাহ তাআলা সাথে সাথে নবীর শানে সূরা নাজিল করে দিয়েছে, আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে নবী আপনি ধ্বংস হবেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। কারণ আবু লাহাব কি হচ্ছে, এই হাত দিয়ে আপনাকে পাথর মারছে। ওয়া তাব, এবং আবু লাহাব নিজেও ধ্বংস। আবু লাহাবের হাত তো ধ্বংস হবেই, আবু লাহাব নিজেও ধ্বংস। তারপরের আয়াতে বলছেন, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, নবী আপনি ভয় পাবেন না। আবু লাহাব, তার যে প্রভাব প্রতিপত্তি, আবু লাহাব ছিল মক্কার মধ্যে প্রশাসনিক দায়িত্বে, আবু লাহাব এবং দাহিয়াতুল কলবি, এবং মক্কা যে নিয়ন্ত্রণ করত সে আবু জাহেল। আবু জাহেল কিন্তু নবীর চাচা না, আপন চাচা না, গ্রাম্য চাচা। কিন্তু আবু লাহাব কি বলেন, নবীর আপন চাচা। তাই বলছে যে প্রশাসনিক যে দায়িত্ব, আপনি ভয় পাবেন না। যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কি হয়েছে, তার মাল মা আবনা আনহু মালুহু, যে আবু লাহাবের মাল আবু লাহাবকে বাঁচাইতে পারবে না, আবু লাহাবের সম্পদ আবু লাহাবকে বাঁচাইতে পারবে না, আবু লাহাবের প্রতিপত্তি আবু লাহাবকে বাঁচাইতে পারবে না, আবু লাহাবের যে ক্ষমতা আবু লাহাবকে বাঁচাইতে পারবে না। কারণ ফিরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, হামান বাঁচতে পারে নাই, কারুনের মাল কারুনকে বাঁচাইতে পারে নাই, সাজ্জাদ আল্লাহর সাথে টেক্কা দিয়ে ব্যস্ত বানাইছে, সাজ্জাদ কি বাঁচতে পারছে? কেউ বাঁচতে পারে নাই। যারা আল্লাহর সাথে নাফরমানি করছে, যারা নবীর সাথে বেয়াদবি করছে, যারা কোরআনের সাথে বেয়াদবি করছে, তারা সবাই কি হয়ে গেছে, তারা সবাই ধ্বংস হয়ে গেছে।
নবীকে বলছে যে নবী আপনি চিন্তা কইরেন না, মা আগনা আনহু মালুহু, তার মাল তাকে বাঁচাইতে পারবে না, তার প্রভাব প্রতিপত্তি তাকে বাঁচাইতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। কারণ কেউ বাঁচতে পারে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের 3 পারার 12 নম্বর পৃষ্ঠায় বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে ইচ্ছা তাকে বাদশা বানাই, যাকে ইচ্ছা তাকে ফকির বানাই, আমার কাছে কার কোনো ই নাই। আমি যাকে ইচ্ছা তাকে যেমন মন চায় আমি সেরকম করব। নদীর একুল ভাঙে একুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় নদীর 2 ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? কাকে আল্লাহ বাদশা বানাবে, কাকে ফকির বানাবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এর জন্য বলছেন মা আপনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার প্রতিপত্তি, তার যে সম্পদ তাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে এই প্রকার মানুষ জাহান্নামে যাবে, জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে মাল জমা করে এবং মাল গুনতে। সোনালী ব্যাংকে 10 লাখ, রূপালী ব্যাংকে 20 লাখ, অগ্রণী ব্যাংকে 50 লাখ, এই ব্যাংকে অত লাখ, জনতা ব্যাংকে 60 লাখ, এরকম মাল জমায় করতে থাকে যে আমার এত টাকা আছে। সে কি যাবে? জান্নাতে যাবে? কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে তারা জান্নাতে যাবে না, মাল গুনতে থাকে এবং ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং এইটা ধারণা করে যে এই মাল আমাকে চিরদিন অমর করে রাখবে। কারণের মালকে কারণটা অমর করে রাখতে পারছে, কারণ কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তাই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে আবু লাহাব এর প্রতিপত্তি, এর মাল আবু লাহাবকে বাঁচাইতে পারবে না। তারপরে বলছেন সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, সায়াসলা নারুন যাতা লাহাব, যে আবু লাহাবকে পোড়ানো হবে লেলিহান শিখা আগুনের মধ্যে। সায়াসলা নারুন যাতা লাহাব, তাকে তো আগুনের মধ্যে পুরানো হবে। ওয়ামরাতু, তার স্ত্রীও জাহান্নামে যাবে। কেন তার স্ত্রী জাহান্নামে যাবে? তার স্ত্রী তো পাথর আগাই দিয়েছিল। আবু লাহাবকে বলতেছিল দেন মুহাম্মদকে একদম পাথর মেরে ওকে দুনিয়া থেকে বিদায় করে দেন। এর জন্য তার স্ত্রী জাহান্নামে যাবে। ওয়ামরাতু মানে তার স্ত্রীও যাবে। নারুন যাতা লাহাব, লেলিহান আগুনের মধ্যে সে তো পড়বেই এবং সাথে সাথে তার স্ত্রীও পড়বে। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীর আরেকটা খারাপ গুণ ছিল, সে কাঁটা নিয়ে ঘুরত, লাকড়ি বহন করত। এবং আরেকটা তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আরেকটা গুণ ছিল যে সে কি করত? চগলখড়ি করত, গীবত শিকায়ত করত। লাকড়ির কাজ হলো আগুন জ্বালানো। যে একজনের সংসারের মধ্যে সে লাকড়ি দিয়ে যেরকম আগুন জ্বালায় ধ্বংস করে দেয়, সেরকম গীবত শিকায়ত করে ধ্বংস করে দেয়। সংসারের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিল, এক বন্ধুর মধ্যে আরেক বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিত, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে কি করে দিত? ঝগড়া লাগাই দিত। এটা কার দায়িত্ব ছিল? আবু লাহাবের স্ত্রী ওমরাত, এর জন্য সেও জাহান্নামে যাবে। তাফসীরে 2টা বর্ণনা আছে, একটা হলো সে চগলখড়ি করত, গীবত শিকায়ত করত, আরেকটা লাকড়ি বহন করত, মানে ওই যে আগুন লাগাই দিত। এর জন্য তাকে বলছে যে সেও জাহান্নামে যাবে। আবু লাহাব কিন্তু নবীর জন্মের পরে কিন্তু বেজার হয় না। বেজার হয়েছে বলেন? খুশি হয়েছে। যখন আবু লাহাবের দাসী ছিল, নাম ছিল সুহাইবা, নবীর দুধমা। নবীর দুধমা কয়জন? 2 জন, হালিমা, সুহাইবা। সুহাইবা এসে বলতেছে লিডার, ও লিডার, আপনার একজন ভাই আছেন আব্দুল্লাহ, ওই যে মারা গেছে, তার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। তখন আবু লাহাব বলতেছে এই তুই আমাকে এত বড় একটা খুশির সংবাদ দিলি যে আমার ভাই নাই, আমার ভাস্তা হয়েছে, যে আমি তোকে আজাদ করি। আবু লাহাব কি বেজার হয়েছে বলেন? আবু লাহাব বেজার হয় না, আবু লাহাব খুশি হয়েছে। কিন্তু যখন তার আদর্শের বিরুদ্ধে লাগিয়ে গেছে, এটা কিসের দ্বন্দ্ব বলেন? আদর্শের বিরুদ্ধে লাগিয়ে গেছে, তখন আবু লাহাব দুশমন হয়ে গেছে। এটা কিসের লড়াই বলেন? আদর্শের লড়াই। এরপরে বলছে যে সে লাকড়ি বহন করত, এর জন্য আবু লাহাবের স্ত্রীও পার পাবে না, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আরেকটা কোন ছিল কি, সে গলায় একটা খেজুর গাছের বাকল দিয়ে তার গলায় একটা মালা বানানো ছিল। অনেক মুফাসসির কিরাম দেখেন যে একটা হার পরা ছিল, বলতো বেড়ে গেড়ে দেখাইতো এই হার দেখছো, এটা বেইছে আমি মুহাম্মাদের লগে বুঝবো।
এই হাতটা বেঁচে আমি মোহাম্মদের লগে বুঝবো। আবার অনেকে বলে যে এই হাতটা পেঁচায় মোহাম্মদকে টানবো যাতে মোহাম্মদ কষ্ট পায়। আল্লাহ তাআলা কি বলছেন যে এই হাতটা ধরে আমি টানতে টানতে আবু লাহাবের স্ত্রীকে জাহান্নামে দাও। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন 24 পারায় ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে আমি কাফেরদেরকে হাজরায় একসাথে কইরা শিকল লাগাইয়া টানতে টানতে কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কিভাবে জাহান্নামে নিক্ষেপ করবে? আল্লাহ তাআলা বলছেন ফাওয়া রাব্বিকা 16 পারায় আল্লাহ তাআলা বলছেন ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, যে পাও দুটো দেব উপরের দিকে, মাথাটা দেব নিচের দিকে, জিহ্বাটা বার কইরা 70টা শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলাই দেবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযু ফাগুল্লু, ধর চূড়ারে ধর, সেজন্য যাইতে না পারে ধর। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরআন ফাসলুকু, শিকল লাগা 70 মানে 70টা শিকল লাগা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যা। বাঁচতে পারবে না। গীবত করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই প্রকারের জন্য ওয়াইল নামক দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওই প্রকার মানুষের জন্য। হুমাযা তিল্লু মাযা, যারা প্রকাশ্যে গীবত করে এবং গোপনে গীবত করে। প্রকাশ্যে গীবত করে না, এই তোর বাপ তো আমার টাকা খেয়ে বড় হয়েছে, দেখছি না কিভাবে হয়েছে, আমি টাকা না দিলে তো তোদের তো চুলেই জ্বলে না। প্রকাশ্যে গীবত। গোপনে গীবত করলো, চার দোকানে বসে বসে গীবত করে। বর্তমান বাংলাদেশের গীবতের 1 নম্বর পার্লামেন্ট হলো চার দোকান, ঠিক কিনা? চার দোকানে বসে জুয়ানরাও যেমন গীবত করে, বুড়ারাও গীবত করে, ঠিক কিনা? আপনি কোন একজন শিক্ষিত মানুষকে দেখছেন চার দোকানে বসে এক কাপ চা খায় চলে আসে, কিন্তু সেই জায়গায় সমানে গীবত চলতেছে। কি বলতেছে? এই একটা সিগারেট খেত, সিগারেট ধরে টান দিয়ে এর মেয়াটা কেমন কেমন জানি চলে, কিন্তু তার মেয়ে অন্য একজনের সাথে ভাইকে গেছে, সেটার কোনো নাই, কিন্তু কেমন কেমন জানি চলে। ওই ভালো হইল কি করে? গীবত চলে কি চলে না বলেন? পার্লামেন্ট হলো চার দোকান, গীবত করলে কি হবে? আল্লাহ তাআলা তাকে বলবেন খুযু ফাগুল্লু, ধরে জাহান্নামে নিয়ে যা, 70বার শিকল লাগা। আজকে থেকে আমরা তওবা করি যে আল্লাহ জীবনে গীবত করব না। বলেন আল্লাহ আমরা জীবনে গীবত করব না। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা গীবতের মতো ঘৃণিত গুনার কাছ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়। আল্লাহ তাআলা বলেন গীবত করলে কি হবে? ওই যে আবু লাহাবের স্ত্রী, সে গীবত করত, তাকে আল্লাহ তাআলা তার ওই গলার রশি ধরে টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ছাড় দেবেন না। আবু লাহাবের যে মৃত্যুর ঘটনা আপনারা শুনলে বুঝবেন যে কিভাবে তার মৃত্যু হয়েছে। নবীর শানে বেয়াদবির ফল।